আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ইভান আসিম ড্রয়েড থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে MIUI 14 এর যে নতুন ফাইল ম্যানেজার আছে সেটি ইনস্টল দিবেন। তো এই অ্যাপটি আমি আমার ড্রাইভের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সিম্পলি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, যেরকম। দেন এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে জাস্ট ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনার ক্যাটাগরি ফুল চেঞ্জ হয়ে গেছে। এই সাইডে রিসেন্টের বাটন, এই সাইডে স্টোরেজ, এখানে ডকুমেন্ট, ইমেজেস আগেরটার মতো না, আগেরটা থেকে একদম আলাদা। তো এটা নতুন MIUI 14 আপনার এই ফাইল ম্যানেজারটি পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো ফোল্ডার আছে, এগুলো একদম আলাদা আলাদা করে দেওয়া আছে সব ক্যাটাগরি। এখানে সেটিংস, এফটিপি স্টোরেজ সেটিংস আছে। এখান থেকে চাইলে আপনি আপনার ফাইলগুলো এনক্রিপ্টও করতে পারবেন। তো এরপর যদি আপনাকে করতে হবে, আপনি যদি আপনার হোম স্ক্রিনে একটি শর্টকাট অ্যাড করতে চান, তো সেটি করতে হলে আপনাকে প্রথমে আপনার এই উইজেট বাটনে যেতে হবে। উইজেট বাটনে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর আপনি এখানে দেখবেন যে ফাইল ম্যানেজারে একটি নতুন আপনার উইজেট অপশন দেওয়া আছে। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখানে আপনাকে ফাইল অ্যাড করতে বলছে। তো এখানে আপনি ট্যাপ করলেই আপনি যে কোনো একটি এগ্রি করে নিতে হবে আপনাকে। প্রথমে এগ্রি করার পর আপনি চাইলে এখান থেকে আপনার ডকুমেন্ট, ইমেজ, তারপরে ভিডিওস, মিউজিক এবং এপিকে, আর্কাইভস যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। ধরুন আমি একটি এপিকে অ্যাড করে নিলাম। এখান থেকে যাব আমি। এখান থেকে ধরুন এই ফাইল ম্যানেজার এটা আমি অ্যাক্সেস করে অ্যাড করে নিলাম। করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার ফাইল ম্যানেজারের শর্টকাটটি তৈরি হয়ে গেছে। তো এখানে চাইলে আপনি চারটি শর্টকাট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে 3টা অপশন আছে। আমি ধরেন চাইলে আমি এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টও নিয়ে আসতে পারবো। যেমন এই ডকুমেন্ট আমি নিয়ে আসলাম, এখানে এটা দরকার। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। এটি অনেক একটি হেল্পফুল একটি উইজেট। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।